ডিসকাস করব। আমি আগেই বললাম যে মোটামুটি এবিটিএ থেকে যেমন বাকি চ্যাপ্টার গুলো কম বেশি আলোচনা করে দেওয়া হয়েছে যতটা আমার পক্ষে সম্ভব ছিল, সেটা খুব একটা কমও নয়। হ্যালোঅ্যালকেন হ্যালোরিনটা বাকি রয়েছে, হ্যালোঅ্যালকেন হ্যালোরিনের ডিসকাশনটা আমি একবারে করে দিচ্ছি। যে কটা পেজ আজকে করা সম্ভব আজকে করছি, বাকিটা আবার পরের দিন করে দেবো, অসুবিধা নেই। যে প্রশ্নগুলো আছে খুব সহজ কিছু প্রশ্ন আছে টেস্ট পেপারে, আমি যা দেখলাম দু একটা প্রশ্নতে একটু অপশনস গুলো গন্ডগোল, যেটা আমি বললাম আমার মনে হয়েছে, এবং আমি প্রশ্নগুলো ইম্পোর্ট করতে করতে যতটা বুঝতে পারলাম যে অপশন গুলোতে ভুল আছে, কারণ ওই ওই জায়গায় ওই রিয়াকশন হয় না, সেগুলো আমি বলে দিচ্ছি পড়াতে পড়াতে। প্রথম প্রশ্ন দেখ, পেজ অনুযায়ী আছে, প্রথম পেজ থেকে প্রথম প্রশ্ন এখানে যেটা রয়েছে এটা হচ্ছে হান্সডিকার রিয়াকশন টাইপ রিয়াকশন, বাট যেহেতু আয়োডিন আর CCl4 আছে তাই এটা হান্সডিকার রিয়াকশনের প্যাটার্ন হবে না। এখানে কি হবে, এস্টার তৈরি হবে। আমরা বলেছিলাম যে ধরে নে এরকম যদি থাকে RCOOAg, এটার সঙ্গে যদি রিয়াকশন করা হয় আয়োডিন ইন প্রেজেন্স অফ CCl4, আমরা যে প্রোডাক্ট পাই সেটা হচ্ছে RCOOR, এবং এটা হচ্ছে আমাদের এস্টার মলিকিউল, এস্টার, এটা হচ্ছে আমাদের এস্টার। ইন দিস কেস অপশন C will be the correct answer, অপশন সি এস্টার। এখানে কোনো জটিলতার ব্যাপার নেই, হলো। নেক্সট পরেরটায় যাব। এবার এখানে বলেছে ইথিলিডিন ক্লোরাইড। ইথিলিডিন ক্লোরাইড মানে অ্যাকচুয়ালি কি, ইথিলিডিন ক্লোরাইডের ফর্মুলা হচ্ছে এটা CH3CH, এখানে Cl এখানে Cl, এটাকে বলা হয় ইথিলিডিন ক্লোরাইড, মানে 1,1 ডাইক্লোরোইথেন। 1,1 ডাইক্লোরোইথেন 1,1 ডাইক্লোরোইথেন মানে কি, আমরা বলেছিলাম একই কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে তাহলে জেম ডাইহ্যালাইড বলা হয়, আর পাশাপাশি দুটো কার্বনে থাকলে ভিসিনাল ডাইহ্যালাইড বা ভিস ডাইহ্যালাইড। তো এটার ক্ষেত্রে উত্তর, যেহেতু একই কার্বনে দুটো ক্লোরিন আছে তাহলে এটার ক্ষেত্রে উত্তর হবে জেম ডাইহ্যালাইড, অপশন সি। বুঝা গেল? ক্লিয়ার? অসুবিধা নেই। একই কার্বনে দুটো হ্যালোজেন থাকলে জেম, পাশাপাশি দুটো কার্বনে হ্যালোজেন থাকলে ভিস। আচ্ছা, নিম্নোক্ত কোন বিকারকটি অ্যালাইলিক এবং বেনজাইলিক ব্রোমিনেশনে সাহায্য করে? অ্যালাইলিক এবং বেনজাইলিক ব্রোমিনেশনে সাহায্য করে যে রিয়েজেন্ট, সেই রিয়েজেন্টের নাম হচ্ছে এন ব্রোমোসাক্সিনামাইড। অ্যালাইলিক মানে কি, CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, মানে এই কার্বনে যদি ব্রোমিনেশনের গল্প হয়। আর বেনজাইলিক মানে হচ্ছে বেনজিন রিং সঙ্গে CH2CH3, এই কার্বনে যদি ব্রোমিনেশন হয়। এই ব্রোমিনেশনটা কিন্তু সম্ভব NBS এর দ্বারা, NBS এন ব্রোমোসাক্সিনামাইডের দ্বারা। ক্লিয়ার? নেক্সট এবারে বলছে অ্যালাইল ব্রোমাইড, আইসোপ্রোপাইল ব্রোমাইড, এন প্রোপাইল ব্রোমাইড, এদের মধ্যে সক্রিয়তার সঠিক ক্রম। এবার দেখো সক্রিয়তার সঠিক ক্রম, যেহেতু অ্যালাইল ব্রোমাইড লাইনে রয়েছে তো অটোমেটিক্যালি আমরা SN1 রিঅ্যাকশনের অর্ডারটা আমাদের এক্সপ্লেন করতে হবে, এখানে SN2 এক্সপ্লেন করে কোনো লাভ নেই। তো SN1 রিঅ্যাকশন দেখতে গেলে সবচেয়ে স্টেবল কার্বোক্যাটায়ন বানাবে অ্যালাইল, সবচেয়ে স্টেবল কার্বোক্যাটায়ন বানাবে অ্যালাইল, কারণ রেজোনেন্স স্টেবিলাইজড। তারপরে আইসোপ্রোপাইল মানে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বানাবে, আর এন প্রোপাইল মানে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বানাবে। তাহলে কার্বোক্যাটায়নের সাহিত্যের রেসপেক্টে, কার্বোক্যাটায়নের সাহিত্যের সাপেক্ষে যদি আমরা ব্যাখ্যা করি, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তাহলে বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কি হবে, 1 2 3 অপশনে। বুঝা গেল? তাহলে এটা আমরা কিসে এক্সপ্লেন করলাম, ইন টার্মস অফ reactivity, towards SN1 reaction, SN1 reaction respect। বুঝা গেল? আর অসুবিধা সমস্যা কিছু? নেক্সট, ক্লোরোফর্মকে NaOH এর জলীয় দ্রবণ সহযোগে উত্তপ্ত করলে কি ঘটে? কিরকম হয়? ধরে নে ক্লোরোফর্ম মানে আমাদের ফর্মুলা কি, CHCl3। এবার একে যদি তুই অ্যাকোয়াস NaOH দিয়ে হিট করিস, NaOH অ্যাকোয়াস, তখন কি হবে, এই যে তিনটে ক্লোরিন ছিল, এই তিনটে ক্লোরিনই আমাদের OH দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। তিনটে ক্লোরিন প্রতিস্থাপিত হয়ে যাবে হচ্ছে OH।
যে মুহূর্তে তিনটে ক্লোরিন প্রতিস্থাপিত OH হয়ে গেল, এটা পলিহাইড্রিক মেটেরিয়াল এবং একটা কার্বনই মাল্টিপল OH গ্রুপ রয়েছে, এটা স্টেবল না। ও তখন কি করবে, যে কোনো একটা গ্রুপের ক্ষেত্রে এই বন্ডটা ভেঙে এখানে ডবল বন্ড তৈরি করবে, এখান থেকে একটা OH কে বার করে দেবে। তাহলে আমরা প্রোডাক্টটা কি পেলাম, H সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড OH, মানে ফর্মিক অ্যাসিড, HC/OH ফর্মিক অ্যাসিড। তাহলে অপশন ডি উইল বি দি কারেক্ট অ্যান্সার। কি বললাম বোঝা গেল? প্রথমে তিনটে OH হলো, তিনটে OH এখান থেকে যদি একটা জল বেরিয়ে যায়, H2O যদি বেরিয়ে যায়, মানে এই স্টেপে অ্যাকচুয়ালি কি বেরোলো, এই স্টেপে আমাদের বেরোলো হচ্ছে H2O। H2O বেরিয়ে যাওয়ার পর আমরা যে প্রোডাক্ট পেলাম, সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড অথবা মিথানোয়িক অ্যাসিড। বোঝা গেল? ক্লোরোফর্মের সঙ্গে মানে NaOH এর রিঅ্যাকশনে ফর্মিক অ্যাসিড তৈরি হবে। RBr NaI অ্যাসিটোন RI, এই রিঅ্যাকশনটার নাম কি? কি নাম? ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন। ভেরি গুড, এটা অপশন বি, ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন। ভেরি গুড। ইন হুইচ কেস মিথাইল ব্রোমাইড উইল নট বি ফর্মড, এই চারটের মধ্যে কোন ক্ষেত্রে মিথাইল ব্রোমাইড তৈরি হবে না? অপশন বি, উইদাউট ক্যাটালিস্ট এই ব্রোমিনেশন হয় না। এই ব্রোমিন এখানে, এটা তো সাবস্টিটিউশন হতে হবে। এই ব্রোমিন Br2 সাবস্টিটিউট করতে পারবে না উইদাউট এনি আদার রিএজেন্ট বা অন্য কোনো যদি ফ্যাক্টর না থাকে। এই রিঅ্যাকশনটা এখানে, এইটাকে আর ওইভাবে করতে গেলে সময় লাগবে, এটা ওই জন্য শুধু ছবি তুলে বসিয়ে দিলাম। আচ্ছা, এটাতে এখানে যে জায়গাটায় একটা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে, আচ্ছা এটাতে মনে হয় প্রবলেম নেই, এটা ঠিক আছে। এটা Br2, এখানে কি দেওয়া আছে, Br2 আর H নিউ। এই Br2 আর H নিউ কি বলতো, ইকুইভ্যালেন্ট টু কিন্তু NBS। মানে NBS যে কাজ করে, ব্রোমিন আর সূর্যালোক একই কাজ করে। যদি কি হয়েছে, ফ্যানটা অফ করে দে, ফ্যানটা অফ করতো 4 নম্বর। আচ্ছা, ব্রোমিন আর H নিউ হচ্ছে NBS এর সমান কাজ করে। NBS কি করে, আইদার অ্যালাইলিক ব্রোমিনেশন অথবা বেনজাইলিক ব্রোমিনেশন। বেনজাইলিক ব্রোমিনেশন মানে কি, এই পজিশনে ব্রোমিন, তো তুই দেখ কোন অপশনে এই পজিশনে বিয়ার আছে, একমাত্র একটাই পজিশন, দ্যাট ইজ অপশন সি। বাকি এই সিএন ফিএন এর কিন্তু কোনো হাত পড়বে না, যেমন আছে তেমন থাকবে, ও শুধু বেনজাইলিক পজিশনে ব্রোমিনটা বসিয়ে বেরিয়ে যাবে। ব্রোমিন H নিউ দিয়ে যেমন এই কাজটা হতে পারে, আরেকটা কি দিয়ে হতে পারে, NBS দিয়ে, একই জিনিস কিন্তু। আচ্ছা, যদি ক্লোরিন বসাতে হয় এই জায়গায়, তাহলে কি রিএজেন্ট দিতে হবে বল শঙ্কনীল, বল তুই বল, বলতে পারবি? ক্লোরিন যদি বসাতে হয় কি রিএজেন্ট দিতে হবে? হ্যাঁ বল, প্রিয়াংশু বল। না, একটু ভুল হয়েছে, SO2Cl2। SOCl2 মানে থায়োনিল ক্লোরাইড, ওটা দিয়ে নর্মাল ওইচটা সিএল হয়, কিন্তু SO2Cl2 মানে সালফিউরিল ক্লোরাইড, এটা দিয়ে অ্যালাইলিক বেনজাইলিক ক্লোরিনেশন হয়। SO2Cl2 নট SOCl2। অপশনে কিন্তু SOCl2 থাকবে, দাগ দিয়ে দিলে কিন্তু মুশকিল। ঠিক আছে, SO2Cl2। আবার অ্যালকোহলের ক্ষেত্রে ওটা SOCl2। বোঝা গেল প্রত্যেকের? পরের প্রশ্নে যাব। The reaction of PHCH2Br with aqueous NaOH produces ভাইয়া, ভেরি গুড, ভেরি গুড, SN1 ই হবে। PHCH2Br, এটা কি, এটা হচ্ছে বেনজাইল ব্রোমাইড। বেনজাইল ব্রোমাইড এর আরেকটা রূপ কি, মানে একে আরেক কিভাবে দেখে আমরা অভ্যস্ত, একে আমরা এইভাবে দেখে অভ্যস্ত হলো। এবার যখনই তুই এর মধ্যে NaOH দিবি, অ্যাকুয়াস NaOH দিবি, তখন কি হবে, CH2 এর জায়গাটা OH হয়ে যাবে, এবং এই যে CH2 এর জায়গাটা OH হলো, দিস ইজ এ সাবস্টিটিউশন, এটা একটা প্রতিস্থাপন। এবং এই প্রতিস্থাপনটা কি মেকানিজম ফলো করে হবে, ডেফিনেটলি SN1 মেকানিজম ফলো করে হবে, কারণ বেনজাইল কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল ডিউ টু রেজোনেন্স। পড়িয়েছিলাম, খাতায় দেখবি লেখা থাকতে পারে। এবারে প্রোডাক্ট, মানে এটা তাহলে অপশন হবে SN1। নেক্সট পয়েন্টটাই যাব। আচ্ছা, এবারে বলছে এটা সাইক্লোহেক্সানল, এই মলিকিউলটার নাম হচ্ছে, এই মলিকিউলটার নাম হচ্ছে সাইক্লোহেক্সানল। এই মলিকিউলটার নাম হচ্ছে সাইক্লোহেক্সানল।
সাইক্লোহেক্সানল, আর এই মলিকিউলটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। দুটো কিন্তু আলাদা জিনিস, ক্লোরোবেনজিন। এবার বলছে এদের দুজনের মধ্যে আমি পার্থক্য করতে চাইছি, কি দিয়ে পার্থক্য করতে পারবো? হ্যাঁ, ডি। কেন ডি বলতে হবে, নাহলে মনে রাখবি কি করে? ওয়াই ডি? কারণ দেখ, এই ক্লোরিন থেকে মানে এই ক্লোরোবেনজিন থেকে যে সিএল, এই সিএল কিন্তু কোনোদিন বেরোবে না, ও বেনজিন রিং এর সঙ্গে রেজোনেন্সে আছে, অর্থাৎ এটা ডবল বন্ড ক্যারেক্টার আছে। কিন্তু এই বন্ডটা হচ্ছে পিওর সিঙ্গেল বন্ড, তো অটোমেটিক্যালি জলীয় সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়ায় এই সিএলটা বেরিয়ে চলে আসবে এবং এজিসিএল এর হোয়াইট প্রেসিপিটেট তৈরি করবে। মানে এ কি করবে? এ এজিসিএল এর প্রেসিপিটেট তৈরি করবে, তার সঙ্গে সিলভার নাইট্রেটের সঙ্গে। কিন্তু এক্ষেত্রে সেই প্রেসিপিটেটটা হবে না। তাহলে তুই কাকে দিয়ে পার্থক্য করতে পারবি? অ্যাকোয়াস সিলভার নাইট্রেট দিয়ে। বোঝা গেল? ক্লিয়ার? অঙ্কনীল, থ্যাংক ইউ। নেক্সট পরেরটাই যাব। টলুইনের মধ্যে অতিরিক্ত ফুটন্ত টলুইনের মধ্যে অতিরিক্ত ক্লোরিন গ্যাস চালনা করা হয়। ফুটন্ত টলুইন দিলে টলুইনের ক্লোরিনেশন দু রকমের হয়, পড়িয়েছিলাম। একটা হচ্ছে বলয় ক্লোরিনেশন মানে রিং সাবস্টিটিউশন, আর একটা হচ্ছে সাইড চেন সাবস্টিটিউশন, পার্শ্ব শৃঙ্খল ক্লোরিনেশন। ঠান্ডা অবস্থায় হলে বলয় হয়, গরম অবস্থায় হলে সাইড চেনে হয়। এবার তোকে অতিরিক্ত ক্লোরিন দিয়েছে, মানে যা দরকার সব দিয়ে দিয়েছে। তাহলে টলুইনের ওপর সাইড চেনে কটা হাইড্রোজেন থাকে? 3টে হাইড্রোজেন। তো 3টেই যদি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়, তাহলে তুই প্রোডাক্ট কি পাবি? মাইন্ড ইট, এই যে ফুটন্ত অবস্থা বলেছে, তার মানে তোকে বুঝে নিতে হবে, এই যে ফুটন্ত বলেছে, ফুটন্ত মানেই তোকে বুঝে নিতে হবে সাইড চেন। আর এই যে অতিরিক্ত বলেছে, অতিরিক্ত মানে তোকে বুঝে নিতে হবে সবগুলো। এবার টলুইনের মধ্যে সবগুলো হাইড্রোজেন বলতে সাইড চেন মানে কি? বেনজিন রিং ওপরে সিএইচ3, সবগুলো মানে কি? 3টেই যদি সাবস্টিটিউটেড হয়ে যায় তাহলে সিসিএল। তাহলে কি বললাম? ফুটন্ত বলে দিলেই সাইড চেন, আর সবগুলো বলে দিলে মানে অতিরিক্ত বলে দিলে সবগুলো। বোঝা গেল? পরেরটাই যাবে। এই প্রশ্নটা, হ্যাঁ, এই প্রশ্নটা একটু আমার মনে হয়েছে এটা অপশন মিলছে না, এটা মানে গন্ডগোল আছে। ঠিক আছে, এবার এখানে এই যে জায়গাটা দিয়েছে, এখানে অ্যাকচুয়ালি উত্তর যেটা হওয়া উচিত, হ্যাঁ হ্যাঁ, না না, সিএলটাই তো বদলাবে। এখানে যে রিয়াকশনটা হবে, এখানে যে রিয়াকশনটা অ্যাকচুয়ালি হওয়া উচিত, কোনো কারণে ভুল আছে আমার মনে হয়, এটা হতে পারে না, বা এটা অন্য কোনো ভাবে আমি দেখিনি। যেমন ওপরে রয়েছে সিএইচ3 আর নিচে রয়েছে ক্লোরিন। এবার এইটা যখনই আমি ম্যাগনেসিয়ামের সঙ্গে রিয়াকশন করাবো ইন প্রেজেন্স ইথার, তখন গ্রিগনার রিএজেন্ট তৈরি হবে। আর গ্রিগনার রিএজেন্ট তৈরি হতে গেলে কি হবে? সিএল এর জায়গাটা এমজিসিএল হয়ে যাবে। এবার এর সঙ্গে যখনই আমি জল মানে ভারী জল D2O দেব, গ্রিগনার রিএজেন্ট জলের সঙ্গে র্যাপিড রিয়াকশন করে, তখন কি হবে? এমজিসিএলটা বেরিয়ে গিয়ে ওই জায়গায় একটা ডি চলে আসবে। অর্থাৎ তোর সঠিক উত্তর হওয়া উচিত ওপরের সিএইচ3টা অ্যাজ ইট ইজ থাকবে, প্যারা পজিশনের ডিটা ডি থাকবে। কোনো কারণে উত্তর কিন্তু ভুল আছে, মানে অপশন, সঠিক অপশন নেই। এর বাইরে এই রিয়াকশনটা হওয়ার জায়গা, হ্যাঁ, এর বাইরে এই রিয়াকশনটা হওয়ার জায়গা নেই। এটা হয়তো কোনো কারণে প্রিন্টিং মিস্টেক, কারণ এই সিএইচ3 কোন রকম কোন রিয়াকশন করার জায়গা নেই এখানে, এটা পিওর কোভালেন্ট বন্ড। ম্যাগনেসিয়াম ইথার দিলে কি হয়? তোর গ্রিগনার রিএজেন্টের রিয়াকশনটা কি পড়েছিলি? গ্রিগনার রিএজেন্টের রিয়াকশনটা কি পড়েছিলি? এর সঙ্গে যখনই ম্যাগনেসিয়ামের রিয়াকশন দেওয়া হয়, ম্যাগনেসিয়াম কোথায় বসে? আর আর এক্স এর মাঝে বসে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম কোথায় বসবে? এই বন্ড আর এই সিএল এর মাঝে বসবে। তাহলে এখানে বসবে কোথা থেকে ম্যাগনেসিয়াম? ওখানে তো বসার জায়গা নেই। আর ওখানে ওটা যেহেতু বন্ডটা কোভালেন্ট, ওর ওখানে আর অন্য কোনো রিয়াকশন হওয়ারও জায়গা নেই। সো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু ভাই এইটা, যেটা অপশনে নেই। আমার মনে হয় কোনো কারণে এই ক্ষেত্রে কিন্তু অপশন ভুল রয়েছে। আরেকটা প্রশ্ন আমি এরকম দেখেছি, কত নম্বর পেজে আমি জানি না, হ্যাঁ, কোনোদিন এটা হবে না। এটা সিএল যদি হতো, এটা যদি সিএল হতো তাহলে অপশন এ হতো। এটা তো সিএইচ3 আছে, এটা যদি বিআর হতো তাহলে অপশন এ হতো। অন্য কোনো হ্যালোজেন যদি হতো অপশন এ হতো, কিন্তু সিএইচ3 কে কোনোদিন D2O রিপ্লেস করতে পারবে না। নেক্সট, কোনটি SN1 এবং SN2 উভয় বিক্রিয়াতেই নিষ্ক্রিয় থাকে? বলো অনুষ্কা, বলো।
অপশন বি হবে, অপশন বি। তার কারণ এটা ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন মানে কি? ক্লোরোবেনজিন মানে অ্যারোমেটিক সিস্টেম। অ্যারোমেটিক সিস্টেম ডাজ নট টেক পার্ট ইন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন মনে নেই, যার জন্য আমাদের ডাউ প্রসেস করতে হয়। সাবস্টিটিউশন রিয়াকশন আন্ডার নর্মাল কন্ডিশন, আন্ডার নর্মাল কন্ডিশন। অর্থাৎ একে যদি রিয়াকশন করাতে হয় তোকে কি করতে হবে? তোকে এক্সট্রিম কন্ডিশনে নিয়ে যেতে হবে, হাই টেম্পারেচার হাই প্রেসার। নর্মাল কন্ডিশনেও কিন্তু রিয়াক্ট করবে না ক্লোরোবেনজিন। কোনটি সবচেয়ে খারাপ লিভিং গ্রুপ? এদের মধ্যে কোনটা সবচেয়ে খারাপ লিভিং গ্রুপ? OH মাইনাস। OH মাইনাস সবচেয়ে খারাপ লিভিং। নেক্সট। আচ্ছা, এখানেও অপশন গুলো অ্যাকচুয়ালি টুকতে পারিনি আমি, সেই জন্য আমি আর অপশন গুলো লিখিনি, প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি। আরে হ্যাঁ, এটা মার্কনিকভ টাইপ রিয়াকশন হবে, ঠিক আছে। এবার মার্কনিকভ টাইপ রিয়াকশন হলে কি মার্কনিকভ হবে? নরমাল মার্কনিকভ না অ্যান্টি মার্কনিকভ? অ্যান্টি মার্কনিকভ, এক্স্যাক্টলি। ওই জন্য আমি শুধু প্রশ্নটা টুকতে পেরেছি বলে প্রশ্নটা টুকে নিলাম, যাতে করে আমি বুঝিয়ে দিতে পারি। দেখে নে, খুব সিম্পল জিনিস, নিজেরাই বুঝতে পারবি যে কেন হচ্ছে। ধরে নে এইটা হলো, ঠিক এইটা হলো। এবার এর সঙ্গে তুই রিয়াকশন করলি কি HBr। HBr ভেঙে গিয়ে তোর কি তৈরি করবে? H প্লাস তৈরি করবে। এই ডবল বন্ডটা খুলে H প্লাস কে নেবে। তা ডবল বন্ডটা খুলে যখন H প্লাস কে নিচ্ছে, তখন H প্লাস কত দিকে যেতে পারে? H প্লাস এখানে যেতে পারে, দিয়ে এখানে পজিটিভ চার্জ বানাতে পারে। আর H প্লাস এখানে যেতে পারে, দিয়ে এখানে পজিটিভ চার্জ বানাতে পারে। আপাত দৃষ্টিতে তোরা ভাবছিস যে এটা বেশি স্টেবল, কিন্তু এটা স্টেবল না। কেন স্টেবল না? নর্মাল এটা যদি CH3 হতো তাহলে এটা কিন্তু স্টেবল হতো, কিন্তু এটা কিন্তু এখন লেস স্টেবল। কেন বলতো? কেন বলতো? মানে CF3 তীব্র পরিমাণে আকর্ষী গ্রুপ, তিনটে ফ্লুরিন রয়েছে, ও টেনে নেবে। একটা কার্বোক্যাটায়ন, তার মধ্যে থেকে যদি আবার কেউ ইলেকট্রন টেনে নেয়, তাহলে সে কি স্টেবল হবে? সে স্টেবল হবে না। তাহলে অপেক্ষাকৃত স্টেবল বেশি কে? এ। যেহেতু অপেক্ষাকৃত স্টেবল বেশি এ, তাই ব্রোমিন স্বাভাবিকভাবে কি হবে? স্টেবল লোকের সঙ্গেই যাবে। তাহলে অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্ট কি হবে? CF3 CH2, এখানে হলো ব্রোমিন, এখানে হলো H, এইটা হলো প্রোডাক্ট। এবার সেই অ্যাকর্ডিংলি এত অ্যান্টি মার্কনিকভই তো হলো। এই যে এই কার্বোক্যাটায়নটা মার্কনিকভ হলে তো ব্রোমিনকে এখানে ঢুকতে হতো, কিন্তু এই মার্কনিকভ রুল অনুযায়ী তো এখানে ব্রোমিনটা ঢোকার কথা, কিন্তু যেহেতু এই কার্বোক্যাটায়নটা লেস স্টেবল হয়ে গেল, অ্যান্টি মার্কনিকভ পথে রিয়াকশনটা গেল। এখানে ব্রোমিন ঢুকবে না, বিকজ এই কার্বোক্যাটায়নটা লেস স্টেবল। মানে স্টেবিলিটির দিকে দেখতে গেলে এর পার্সেন্টেজ হয়তো একদম জিরোর কাছাকাছি চলে আসবে, ও অনেক উপরে থাকবে, তো ওতেই রিয়াকশন হবে, ব্রোমিন ওতে রিয়াকশন করবে। বোঝা গেল? এটা যদি CH3 হতো তাহলে কিন্তু রিয়াকশন ব্রোমিন এখানে যেত, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হতো, বেশি সংখ্যক আলফা হাইড্রোজেন, কিন্তু এখানে কিন্তু স্টেবল কার্বোক্যাটায়ন ওইটা। বোঝা গেল? যেহেতু CF3 আছে। তো একটা কথা বলে রাখি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি সরাসরি প্রেজেন্ট থাকে তার সঙ্গে, ডবল বন্ডের সঙ্গে, তাহলে অ্যান্টি মার্কনিকভ হয়। তাহলে অ্যান্টি মার্কনিকভ হয়। বোঝা গেল? আচ্ছা, এখানে একটা রিয়াকশন দিয়েছে, বলছে এটা কি ধরনের রিয়াকশন? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। প্রথমত লাস্ট অপশনটা তো হবেই, বিকজ এখানে অ্যাডিশন হচ্ছে, আর এইটা হবে না, ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন এখানে হবে না। ঠিক আছে, তোর এখানে রয়েছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। অপশন সি বলছে ওরা, মানে ওই যে প্রীতম বললো অপশন সি। আর কে? আর কেউ? অরিন? এটা তো নর্মাল মার্কনিকভ, ব্রোমিনটা এখানে গেছে আর হাইড্রোজেনটা এখানে গেছে, মার্কনিকভ।
এবার এই যে মার্কনিকভটা হলো, এটা তো অ্যাডিশন রিয়াকশন, প্রথমত এটা সাবস্টিটিউশন না। এবার এবং এই অ্যাডিশন রিয়াকশনটার মেকানিজম এইমাত্র দেখালাম, এখানে কোথাও তো ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়নি, তার মানে ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশনও হবে না। আইদার হতে পারে ইলেকট্রোফিলিক অ্যাডিশন অথবা হতে পারে নিউক্লিওফিলিক অ্যাডিশন। কি হবে এটা? বাকিরা আর কেউ? প্রীতম বল, কেন ইলেকট্রোফিলিক অ্যাডিশন বললি? আবার কিছু তো একটা লজিকে মনে হবে, আমাকে দেখে কি মনে হচ্ছে? ধর তোর মনে হওয়াটা সত্যি হয়ে গেল, তোর আমাকে দেখে কি মনে হচ্ছে আজকে আমার দিন কেমন যাবে? ভালো যাবে, ধন্যবাদ। হ্যাঁ, কেন ইলেকট্রোফিলিক মনে হচ্ছে? ডবল বন্ডটা ইলেকট্রোফিলিক সাইট নয়, ডবল বন্ডেড কার্বন গুলো তো নিউক্লিওফিলিক, পাই বন্ড আছে মানে তো ইলেকট্রন ডেন্সিটি বেশি। না না, আমি তো বলে দিলাম এক লাইনে, একটু একটু তোদের লজিকটা লাগা, এর মধ্যে কিন্তু কোনো রকেট সায়েন্স নেই। এখানে সিম্পল যেটা হচ্ছে, এটা এইচ প্লাস, এটা বিআর মাইনাস, এইচ প্লাসটা যাচ্ছে এই কার্বনে, বিআর মাইনাসটা যাচ্ছে এই কার্বনে, এই প্রথমত দেখ, এই এই অ্যাডিশনটা হচ্ছে কোনটা, এই দুটো কার্বনে, এরা ইলেকট্রন রিচ নাকি ইলেকট্রন ডেফিসিয়েন্ট? ইলেকট্রন রিচ, তার মানে ওরা তো নিজেরা অলরেডি নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিকের মধ্যে নিউক্লিওফিলিক রিয়াকশন নিশ্চয়ই হবে না, নিউক্লিওফিলিকের মধ্যে যে রিয়াকশন হবে সেটা ইলেকট্রোফিলিকই হবে, কারণ যে সাইটে একটা অ্যাডিশনটা হচ্ছে তারা নিজেরা কি, তারা তো নেগেটিভ, পাই বন্ড আছে মানে তাদের কাছে তো এক্সেস ইলেকট্রন আছে, এক্সেস ইলেকট্রন আছে মানে কেউ যদি আবার প্রথম রিয়াকশনটা কে করছে, এইচ প্লাস করছে, প্রথম অ্যাডিশনটা কার হচ্ছে, ইলেকট্রোফাইলের হচ্ছে, সো এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এই ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন ধরেই আমরা, বুঝা গেল? এবং এটাই যদি অ্যান্টি মার্কনিকভ হতো তখন আবার অপশন বি হয়ে যেত, অ্যান্টি মার্কনিকভ হলে কিন্তু সেটা ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন, তাই অপশন সি কারেক্ট হয়ে গেল। এবার এটার বলেছে আইইউপিএসসি নাম, এবং চেনা লাগছে প্রশ্নটা, সরে গেছে, এই হাইড্রোজেনটা এখানে আসবে, এই হাইড্রোজেনটা এখানে আসবে, একটু সরে গেছে কিছু না, বাকি ঠিকই আছে, এই হাইড্রোজেনটা এখানে আসবে আর এই ব্রোমিনটা এখানে আসবে। এবার এটার ক্ষেত্রে তোকে বলছে যে আরএস বানাতে, আইইউপিএসসি নাম তো ধরে নে পারলি বা পারলি না পরের কথা, কিন্তু আরএসটা তো আগে বানাতে হবে, সিএইচ, বকবকটা বন্ধ কর, এই প্রথমত এটার আগে নাম, এটার নাম কি হবে, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, এদিক থেকে নাম্বারিং হবে তাই তো, এক নাম্বারিং লিখলে আবার মুশকিল, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, ঠিক আছে, 2 ব্রোমো, এই যে 1 2 3 4, 2 নম্বরে ব্রোমিন, 3 নম্বর 2 ব্রোমো 3 মিথাইল, 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, ঠিক আছে। এবারে এটা যখন আমি আরএস করব, আরএস করতে গেলে অটোমেটিক্যালি এটা আমার 1 নম্বর কার্বন হবে, এটা আমার 2 নম্বর কার্বন হবে, এটা আমার 3 নম্বর কার্বন হবে, এটা আমার 4 নম্বর হবে, তাহলে 1 থেকে 2 থেকে 3 রোটেশন কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এবং ফোর্থ প্রায়োরিটি গ্রুপ ভার্টিক্যালি রয়েছে, তাহলে এটা কি হবে এস, এস 2 ব্রোমো 2 মিথাইল 3 মিথাইল বিউটেন, তাহলে কোনটা আছে, অপশন বি 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, বোঝা গেল? ক্লিয়ার? এই কিচ্ছু জটিলতা নেই, সময় লাগবে বাট নম্বর কিন্তু পুরো পাওয়া যাবে, সস্তায় কিছু হয় না, তুই যদি ভাবিস যে কম এফোর্টে হয়ে যাবে তাহলে কিন্তু মুশকিল, সবকিছুতেই এফোর্ট লাগবে, কোনোটা একটু কম কোনোটা একটু বেশি, এটা ঠিক, কিন্তু তুই যদি ভাবিস যে একেবারেই এফোর্ট দেবো না, ব্যাপারগুলো আমার শেখাই আছে হয়ে যাবে, জীবনে হবে না। নেক্সট, এই যে প্রশ্নটা, এইটাতে অপশন গন্ডগোল আছে, এটাতে এনএসিএন আর ডিএমএফ দেওয়া রয়েছে, এনএসিএন আর ডিএমএফ দেওয়া রয়েছে, তো যদি আমি নর্মালি চিন্তা করি সাবস্টিটিউশন হবে সিএন মাইনাসটা বসবে, এবার সিএন মাইনাসটা কিন্তু কোনোদিন এই আয়োডিনকে সাবস্টিটিউট করতে পারার কথা না,
আয়োডিনকে সাবস্টিটিউট করতে পারার কথা না, বিকজ আয়োডিনটা অ্যারোমেটিক রিং এর মধ্যে রয়েছে, এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তো এক্ষেত্রে সম্ভাব্য প্রোডাক্ট যেটা হওয়া উচিত, সেই সম্ভাব্য প্রোডাক্টটা হচ্ছে CH2CN, আর আয়োডিনটা নিজের জায়গায় থাকা উচিত। কিন্তু এখানে আয়োডিনটা নিজের জায়গায় নেই। এবার আমার যেটা মনে হচ্ছে এই অপশন 4টা রিঅ্যাক্ট্যান্টটাকেই দিয়ে দিয়েছে। আমার মনে হয় ওটাখানে প্রিন্টিং মিস্টেক আছে কিছু, আমার এটা মনে হয়, বাট এটার সঠিক প্রোডাক্ট হচ্ছে এইটা। কারণ যে সাবস্টিটিউশন, সেই সাবস্টিটিউশনটা শুধু এর হবে, এটা বেনজিন রিং এর সঙ্গে ডিরেক্ট আছে, এর সাবস্টিটিউশন হয় না। কারণ আমরা তো পড়েছি যে অ্যারোমেটিক মলিকিউল গুলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে পার্টিসিপেট করে না, এর সাবস্টিটিউশন হবে না। বুঝা গেল? নেক্সট, অ্যালকোহল থেকে ক্লোরোঅ্যালকেন বানানোর জন্য সবচেয়ে ভালো রিয়েজেন্ট কোনটা? SOCl2। ভেরি গুড, এটা পড়ানো ছিল, ছোট নোট ফটো দেওয়া আছে। SOCl2 ব্যবহার করলে যে দুটো বাই প্রোডাক্ট তৈরি হয়, একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড, একটা HCl, দুজনেই ভোলাটাইল, ইজিলি তাড়ানো যায়, তাই SOCl2 কে আমরা প্রেফার করি। ক্লিয়ার? ভালো কথা। সিলভার বেনজোয়েটের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া। সিলভার বেনজোয়েট কেমন দেখতে? সিলভার বেনজোয়েট এমন দেখতে, এটা হলো বেনজিন রিং, তার সঙ্গে যদি থাকে COOAG, এটা হয়ে যাবে সিলভার বেনজোয়েট। এর সঙ্গে যদি আমরা রিয়াকশন করি ব্রোমিন CCl4, তাহলে আমাদের প্রোডাক্ট হবে কি? তাহলে আমাদের প্রোডাক্ট হবে বেনজিন রিং ওপরে Br, হান্স ডিকার রিয়াকশন। তাহলে কি উত্তর হবে আমাদের? হান্স ডিকার রিয়াকশন। ঠিক আছে, কারেক্ট। আরএস করতে বলেছে, দুটো মলিকিউল দিয়েছে, তা আমি প্রথম মলিকিউলটাকে আগে একটু এঁকে নিই। যদি এখান থেকে আঁকি তাহলে কি হবে? OH, H, ওপরে CH3, নিচে NH2। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে 1 থেকে 2 থেকে 3 রোটেশন কি? ক্লকওয়াইজ। হরাইজন্টাল আছে, তার মানে এটা কি হবে? S। আর পরেরটার ক্ষেত্রে আমি যদি এই জায়গা থেকে দেখি, তাহলে আমাদের ছবিটা কিরকম হচ্ছে? ICl, ওপরে H, নিচে ফ্লুরিন। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। 1 থেকে 2 থেকে 3 রোটেশন কি? অ্যান্টি ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? ভার্টিক্যালি রয়েছে S, তার মানে দুটোই S, তাহলে অপশন ডি SS। বোঝা গেল? শুষ্ক ইথারের উপস্থিতিতে ক্লোরোবেনজিনের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় ডাইফিনাইল উৎপন্ন হয়। মানে এইটা বলছে দুটো ক্লোরোবেনজিন রয়েছে, এই একটা ক্লোরোবেনজিন, এই দুটো সোডিয়াম, এই আবার একটা ক্লোরোবেনজিন, এরা রিয়াক্ট করলে কি হবে? দুটো NaCl বেরিয়ে চলে যাবে, এবং তোর প্রোডাক্ট হবে কি? 3টে রিয়াকশন পরপর পড়িয়েছিলাম বোধহয়, এটার নাম কি? ফিটিক রিয়াকশন। উর্জ ফিটিক আর ফিটিক, এটার নাম হচ্ছে ফিটিক রিয়াকশন। আরে ভুলভাল দিয়েছে, কি করবে এখন? যা দিয়েছে কপি করে, অত সময় নেই। কোন অ্যালকিল হ্যালাইডটির আর্দ্র বিশ্লেষণ SN2 বিক্রিয়ায় সহজ? এটা বলবে সৈনক, বল। SN2 বিক্রিয়ায় ইজি কোনটা হবে? SN2 মানেই ব্যাকসাইড অ্যাটাক। হ্যাঁ, কেন? শুনে বললি? বলছি কিছু শুনে বললি? তাহলে বল কেন বললি, কিছু তো একটা কারণে বলেছিস। কারণ অপশন বি তে ব্যাকসাইড অ্যাটাকটা সহজ হবে। ব্যাকসাইড অ্যাটাক বলার সঙ্গে সঙ্গে বি বলে দিলি, তো নিশ্চয়ই কিছু ভেবে বললি নাকি? ব্যাকসাইড, বি ফর ব্যাকসাইড, বি ফর অ্যাটাক। এটা সবচেয়ে হালকা আছে, সবচেয়ে ফাঁকা, তো ব্যাকসাইড অ্যাটাকটা সবচেয়ে সহজ, স্টেরিক হিন্ডারেন্স সবচেয়ে কম, তাই এটা। ঠিক আছে, নেক্সট পরেরটা। 2-chloro-2-মিথাইল বিউটেনকে ইথানলীয় কেওইড যোগ করা হলো। আগে আমি লিখে দিই, 2-chloro-2-মিথাইল বিউটেন। বল জ্যোতি, বল। তুই বোর হচ্ছিস দেখছি। 2-chloro-3-মিথাইল বিউটেন, এটার মধ্যে আমরা অ্যাড করলাম
অ্যালকোহলিক কেওইচ, ইথানোলিক কেওইচ লেখা আছে, আচ্ছা ইথানোলিক কি লিখি, ইথানোলিক কেওইচ, বল কি প্রোডাক্ট হবে? ওটা বাদ দে, ওখানে দেখিস না, এদিকে দেখ, ওটা দেখলে আরো গন্ডগোল হবে। এখানে কি হবে বল? অ্যালকোহলিক কেওইচ দিলে কি হয়? দেখে আসিস নি? দেখ, বলা উচিত। জেফ হফম্যান এরকম কিছু ব্যাপার ছিল, সেগুলোতে কি হয়? একটা কার্বন থেকে সিএল যাবে, আর পাশের কার্বন থেকে এইচ যাবে। এখানে কোনটা মেজর প্রোডাক্ট হবে বল? দেখা কিন্তু হচ্ছে না। এখান থেকে ক্লোরিন, আর এখান থেকে এইচ যেতে পারে, এখান থেকে এইচ যেতে পারে, কিন্তু যাবে হচ্ছে এই এইচটা, যাবে হচ্ছে এই এইচটা। 10 মিনিট পরে আসবে, 9টা থেকে আমার আবার পড়ানো আছে, তুমি এসে করে গেলে তারপরে, নাহলে 10:30টায় ওরা, হ্যাঁ ওরা বেরিয়ে গেলেই 9টা থেকে আমার পড়ানো আছে। তাহলে এখান থেকে ক্লোরিন আর এখান থেকে এইচ, কি বুঝলি? এখান থেকেও সিএল বেরোতে পারে, কিন্তু সেটা মাইনর প্রোডাক্ট, কিন্তু তোকে এখানে প্রশ্নে বলেই দিয়েছে যে মুখ্যটা লিখতে হবে। অতএব তোর প্রোডাক্ট কি হবে? CH3 CH ডবল বন্ড সি, এই। তাহলে অন্বেষা বল, এটা তাহলে কোন অপশনটা হবে? টু মিথাইল বিউট টুইন, ঠিক আছে। আচ্ছা, এটা বলছে CH3Br, তার সঙ্গে এটা দেয়া হলো, এটা দেয়া হলো, কি হবে? CH3Br, বক বক করবে না, এর সঙ্গে আমরা KCN দিলে ফার্স্ট স্টেপে আমাদের প্রোডাক্ট কি হবে? CH3CN, আর সি, ও ইথারটা মানে ওদিকে সরে গেছে, জানি না। CN এর মধ্যে H2O দিলে আমাদের প্রোডাক্ট হবে হচ্ছে CH3COOH, আর এটাকে যখনই আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারিত করব, বল সাম্য, বল কি প্রোডাক্ট হবে? হুম, তো প্রথমেই বলে দিলি তো, CH3CH2OH, এটা স্ট্রং রিডিউসিং এজেন্ট। যদি উইক হতো CHO হতো, এটা স্ট্রং, তাই ওটা CH2OH এ ব্যাক করে যাবে। উত্তর হবে ইথাইল অ্যালকোহল, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, আবার একই জিনিস দিয়েছে, হ্যাঁ, এটা ইথানল হবে। দুটো মনে হয় ডিফারেন্ট পেজে পেয়েছি। সেম দেখ, KCN দিলে প্রথমে CN, H3O প্লাস দিলে COOH, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে CH2, ইথানল, ইথাইল অ্যালকোহল। নিচের কোনটি জৈব ধাতব যৌগ নয়, বল অরিজিৎ সিংহ রায়। যেই তাকালাম অমনি মাথা নিচু করে দিলি, ভালোই শিখেছি যেগুলো। কেউ চিৎকার চেঁচামেচি করবে না, বল অর্গানোমেটালিক কম্পাউন্ড কাদেরকে বলে? খুব সুন্দর করে খাতায় লেখা আছে, দেখে এসছিস? কেন, কি দেখলি তাহলে? এই 2-3 দিন কি দেখলি? কিছু তো দেখেছিস, অন্য চ্যাপ্টার, অন্য পড়া বা অন্য কিছু, কি দেখলি? বল অঙ্কুশ, বল অর্গানোমেটালিক কম্পাউন্ড কাকে বলে? এক চড় দিয়ে মুন্ডু উড়িয়ে দেবো তোমার, বলে দিলাম। কার্বনের সঙ্গে সরাসরি মেটাল থাকলে তবে তাকে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলে। এবার বল কোনটা তাহলে অর্গানোমেটালিক হচ্ছে? ডি তে কার্বনের সঙ্গে মেটাল নেই, আর এটা গ্রিগনার রিএজেন্ট, এটা অর্গানোমেটালিক কম্পাউন্ড না।
উচিত কি জানিস তো, এই পেনটা ছুঁড়ে মারা, পেনটা কপালের মাঝখানে গিয়ে গেঁথে যাবে, তারপর সবাইকে বলবো বাড়ি চলে যা, কেউ হসপিটালে নিয়ে যাবে না। বল তাহলে কোনটা হবে? কোথায় মেটাল কার্বনের সঙ্গে সরাসরি নেই? আর বলিস, আরেকবার চান্স দিলে সঠিক উত্তরে চলে যেত। বলতটা CH3ONA, বলছি কার্বনের সঙ্গে মেটাল, এখানে মেটালটা তো অক্সিজেনের সঙ্গে আছে। রিগনার দিয়েছেন থেকে অর্গানোমেটালিক থেকে বাদ দিয়ে দিলি, সারা জীবন পড়ে আসছি অর্গানোমেটালিক, ভুলে গেছিস? কি করা যাবে। আর এইটাকে অর্গানোমেটালিক, এটা মেটালের সঙ্গে নেই, Zn, তার সঙ্গে C2H5, এদিকে একটা রয়েছে, এদিকে একটা C2H5 রয়েছে, এই তো কার্বনের সঙ্গে মেটাল। ভালো করে দেখতে শেখ, তাহলে মুশকিল, দেখতে হবে কিন্তু পুরো। কি বললাম বুঝতে পারলি? নেক্সট, এবারে এইটা, এটা কে বলবে? বল সঞ্চারী বল। এই রিয়াকশনটার নাম কি? এটা খুব পরিচিত রিয়াকশন, অ্যালকোহলের প্রিপারেশনে পড়ানো হয়েছে, মনে পড়ছে? অসাধারণ। এটা এখানে দিয়ে দিয়েছি, তোদের তো এখন ফুল সিলেবাসের ব্যাপারে, এটা হ্যালোঅ্যালকেনের প্রশ্ন না। শঙ্কনীল বল, এই রিয়াকশনটার নাম কি? রিয়াকশনের নাম মনে করতে পারছিস না? বাহ বাহ, কেউ পারবে? বল সাম্য বল। হাইড্রোবোরেশন। হাইড্রোবোরেশনে কি হয়? অ্যান্টি মার্কনিক অফ ওয়াটার অ্যাডিশন। অ্যান্টি মার্কনিক অফ ওয়াটার অ্যাডিশন মানে এখানে এই প্রোডাক্ট হবে, অপশন ডি। এই শেষ সময় এসে এই যে এইসব প্রশ্ন বলতে না পারা, মানে মেজরিটি লোকজনের ক্ষেত্রে এটা হচ্ছে মানে অপরাধ, যে অপরাধের শাস্তি আমার পাওয়া উচিত। সামনে টিচার্স ডে আসছে, চাঁদা তুলে একটু বিষ কিনে আমাকে খাইয়ে দিস, পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাকে বিষ কিনে খাইয়ে দিয়ে যাস, বরং পরীক্ষার রেজাল্টটা আমাকে দেখতেও হলো না, তার আগে আমি চলে গেলাম, আমার বাচ্চারা একটু অসুবিধা হবে এই আর কি। নেক্সট, নিচের কোন যৌগটির দ্বিমেরু ভ্রামকের মান সবচেয়ে বেশি? নিচের কোনটার দ্বিমেরু ভ্রামকের মান সবচেয়ে বেশি? ছবি আঁকি। বাহ, এত আলোচনা করেছি, একেবারে নিশ্চয়ই সঠিক উত্তরটাই বলবি। এইটা হলো ক্লোরোফর্ম, এই মিথাইল ক্লোরাইড, এইটা হলো ডাইক্লোরোমিথেন, এইটা হলো ট্রাইক্লোরোমিথেন, আর এইটা হলো টেট্রাক্লোরোমিথেন। এর ডাইপোল মোমেন্ট 0, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর বাকি তিনজনের মধ্যে কার ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি হবে? অপশন সি। তিনটে ভেক্টর আছে যার রেজাল্টেন্টটা পাবো আমরা এখানে। হ্যাঁ, কি কি করে 0 হবে? কোনোদিন হয় এটা 0? কোনোদিন এটা 0 হয়? হুম, এ তো তিনটে ভেক্টর রয়েছে, তো রেজাল্ট সামিশন তো বেশি আসবে, কোনো ক্যান্সেল করার ব্যাপার নেই তো। নিচের কোন যৌগটি দ্রুত জলীয় এজিএরোসির সঙ্গে বিক্রিয়া করবে? বল আরুষি বল, কি বলবি না কেন? বলবি না মানে পারবি না? তাহলে পুষ্পিতা পারবে, বল। বাহ, ঋষিকা, মাছগুলো লজ্জা পাচ্ছে। জলীয় সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন মানে ক্লোরিনকে বেরোতে হবে, আর কোথায় ক্লোরিন বেরোলে স্টেবল রাস্তা তৈরি হবে? বল আকাশ বল।
তুই খুব উৎসাহ নিয়ে দেখছিস। হ্যাঁ হ্যাঁ, কোথায় ক্লোরিন বেরিয়ে যাওয়ার পর মানে বলে দিয়েছে কোথায় হবে? অপশন ডি, এখানে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হবে, রেজোনেন্স আছে। এটা তো প্রাইমারি রেজোনেন্স নেই, এখানে ভিনাইল, এটা ভিনাইল, রেজোনেন্স নেই, এটাতে রেজোনেন্স আছে, তাই ক্লোরিন তাড়াতাড়ি বেরোবে। শেষ, দ্যাটস অল অ্যাবাউট। মানে এইটুকুই প্রশ্ন নেওয়া হয়েছে, 6টা বা 7টা পেজ আলোচনা করা হলো। আগামীটা আবার পরের দিন আলোচনা করা হবে। আমি বারবার করে বলছি, ওই শোন, বাড়িতে একটু পড়। আজকে হচ্ছে 26 তারিখ, 26 তারিখ মানে এই মাসে আর 5 দিন আছে, আর ওই মাসে আর 20 দিন, 25 দিন। ঠিক আছে, এই 25 দিন কিন্তু সর্বোচ্চ সময়, তার মধ্যে থেকে 5 দিন বাদ দিয়ে দে বাংলা ইংরাজি পড়ার জন্য। বাংলা ইংরাজি তো দুনিয়া রাজ্যের পড়া ব্যাংকে জমিয়ে রেখেছে, ফিক্সড ডিপোজিট খুলতে যাবি, সার্টিফিকেট নিয়ে আসবি, তারপরে পড়া শুরু করবি। ওর জন্য আরো 5 দিন বাদ দে, মানে হাতে আছে 15 দিন চলে আসে।